ভিড়ের মধ্যে মেয়েটা আছে শঙ্খমিত্রা, খেয়াল রাখিস। আর ওর সঙ্গে ওর 5টা বান্ধবীও আছে, খেয়াল রাখিস। ওভার। তুই শিওর যে ওকে অপহরণ করার চেষ্টা করা হবে? আমি শিওর। ওভার। শোন, মুকুট। চান্দার ভাল্লা আর ওই মেয়েটার পাতানো মামা ন্যাংচা ঢুকে পড়েছে। ওভার। সাবধান, রেডি থাক। এবার প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার শুভ সূচনা করছেন বিশিষ্ট সমাজসেবিকা রুবি ব্যানার্জি। স্টেডি। ওরা কিন্তু ঢুকে পড়েছে। ওরা কিন্তু যে কোনো মুহূর্তে ওকে তুলে নিয়ে যেতে পারে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মুকুট। হ্যাঁ, ওরা কিন্তু ঢুকে পড়েছে। ওরা এবার শঙ্খমিত্রের দিকে এগিয়ে যাচ্ছে। কিচ্ছু করতে পারবে না। ওভার। এঞ্জেল, তুমি? সরে যাও এখান থেকে। মুভ মুভ।
আরে এসব হচ্ছেটা কি? ওকে দেখে তো মনে হচ্ছে জানদার আর ভাল্লা। দিদি এখান থেকে চলো। কেন? দেখো ওখানে কত ভিড়, মনে হচ্ছে রথের সামনে কোনো গন্ডগোল হচ্ছে। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ, আমাদের রথযাত্রার এখানে বিরাট গন্ডগোল হচ্ছে। হ্যাঁ শুনুন, আমাদের এখানে সমস্ত সমাজ বিরোধী কার্যকলাপ হচ্ছে। আপনারা কোনো নিরাপত্তা ব্যবস্থা করেননি? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। সঙ্গীত দল কালী, এ তো নকল কালী। মনে তো হচ্ছে কাউকে মারতে যাচ্ছে। বিনাশিনী সিংহবাহিনী মা, ত্রিশূলধারিণী তুমি মা, ইয়া দেবী শান্তিরূপেণ সংস্থিতা। ছেড়ে দাও, ছেড়ে দাও। কালী ঠাকুর, কালী ঠাকুর, আমার মাকে বাঁচা না। আমি তোকে পেশাদ দিচ্ছি, আমার মাকে বাঁচা না। আমি তো রোজ তোর পুজো করি, আমার কাছে 1 টাকা আছে, দক্ষিণা দিচ্ছি। আমার মাকে বাঁচা না, বাঁচা না, আমার মাকে বাঁচা, আমার মাকে বাঁচা। তুমি শারদা মাগো, তুমি বরদা, তুমি অতুলা মাগো। আধার সংসার, হিংসা বিবাদ, শুধু হাহাকার। জাগো এসো দেবী ধরাধামী, প্রার্থনা করি তব চরণে।
এই তো সং কালী, হ্যাঁ? আজ তোকে পেয়েছি। চলো চলো। এবারে বাঁচাদন, দেখি তোমার মুখটা দেখি। এই মুখোশটা খোলো। দেখি দিলরুবা, তুমি কালী? না, আমি কালী নই। তুমি কালী? এই নিয়ে চলো, চলো নিয়ে চলো। আমি কালী নই অফিসার। স্যার, সঙ্গের দলের কালীর সন্ধান পেয়ে গেছি। ঠিক আছে, ওকে স্যার। মা, কি আমাকে চিনতে পারছো না? কে তুমি মা? আমার খুব চেনা চেনা লাগছে তোমাকে। চিনতে পারছো না আমাকে? না, আমি আমি আমাকে চিনতে পারছো না? আমি আমি রুবি, 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 রুবি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। কেন? জাস্ট একটু আগে আমি খবরটা পেলাম। আমি অন দ্য ওয়ে ছিলাম আমাদের রথযাত্রার সঙ্গে, আর তখনই হঠাৎ খবরটা পেলাম যে এখানে প্রচন্ড গন্ডগোল হচ্ছে। তা তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমার কিছু? এ কি না। রক্ত? এটা আমার রক্ত নয়, আমার না, ওর রক্ত। তুমি তাহলে বাঁচিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। এবার চলো চলো এখান থেকে, চলো চলো তাড়াতাড়ি চলো। আমার মা, লোকটা মায়ের স্বামী, বর। যদি মা বলে ডাকি, তাতে যদি আমার মায়ের ঘর ভেঙে যায়, শান্তির ঠিকানা যেন খুঁজে পায়, তব হৃদ পথে যেন ভালোবাসা পায়। মা! 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 এ পুলিশ! পুলিশ! আমার মাকে এনে দে না! এ পুলিশ! মা! মা! আমার মা, আমার মা, মা না, ও আর তোর মা নেই। মানে আমি এই কথাটাই তোকে বলতে এসেছি। রুবির সঙ্গে তোর বাবার দেখা হয়েছিল। কি বলছো কি? সেদিন তোর ফোন ধরেছিল রুবি। হ্যালো, কে কে বলছে? তুমি কি মুকুট বলছো? হ্যাঁ,
কি? হ্যাঁ, তোর মা বিবাহিতা, একজন ধনী লোকের সাথে ওর বিয়ে হয়েছে, ওর অনেকগুলো ছেলে মেয়ে। পিসি, হ্যাঁ, তোর মা আর তোর মা নেই রে, অন্য সংসার করেছে, ওর অনেকগুলো ছেলে মেয়ে, অন্য কারোর মা হয়েছে, ও অন্য কারোর ঘরও নেই, অন্য মেয়ের মা, অন্য ছেলের মা, অন্য ছেলের মা, অন্য ছেলের মা। দাঁড়া, বল দাদা। এদিকে আয়। এটা কি? কোর্টের নোটিশ এটা। সামন দেওয়া হয়েছে আমাকে, কোর্ট থেকে আমাকে ডেকে পাঠানো হয়েছে। আয়ান রায় চৌধুরীকে কোর্ট থেকে ডেকে পাঠানো হয়েছে। শ্রেয়ান, সে কি? তুই দাঁড়া, আমি এক্ষুনি লয়ারের ব্যবস্থা করছি। শ্রেয়ান, লয়ারের ব্যবস্থা করা হয়ে গেছে। মুকুট লয়ারের ব্যবস্থা করেছে। কেন? মুকুট কেন করবে? মুকুট কেন করবে দাদা? আমি বুঝতে পারছি না, এই সব কিছুর মধ্যে মুকুট কোত্থেকে এলো? মুকুটকে আমাদের পরিবারের ব্যাপারে ইন্টারফেয়ার করতে বারণ কর। ও কিন্তু সব ব্যাপারে নাক গলাচ্ছে। গলাবেই তো। বাইরের মেয়ে আমার জন্য উকিলের ব্যবস্থা করছে, একটা বাইরের মেয়ে আমার জন্য অ্যান্টিসিপেটরি বেল আনছে, আগাম জামিন। আর আর আমার বাড়ির মানুষগুলো, বাড়ির মানুষগুলো কি বুঝতে পারছো না? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো? হ্যাঁ, কিছুই বুঝতে পারছো না? ভদ্রভাবে কথা বলান। আমি তোর পিসে মশাই। তো তো কি হয়েছে? কি ঘটছে অফিসে সেটা তোমরা জানতে না? কি ঘটেছে? এই শ্রেয়ান, এরা না হয় বাইরের লোক, কিন্তু তুই তুই তো নিজের মায়ের পেটের ভাই, রক্তের সম্পর্ক আমাদের। দাদা আমি কিছু বুঝতে পারছি না। কি হচ্ছে? কি কি হচ্ছে? এটা কি? এটা মারামারি করবে নাকি তুমি? দাদা, আপনি আমার হাজবেন্ডকে মারলেন কেন? বলুন, আপনি ওকে মারলেন কেন? বলুন, উত্তর দিন। কি হচ্ছে? কি এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হচ্ছেটা কি? দেখো না, দেখো না, বড়দা আমার বরকে থাপ্পড় মেরেছে। হ্যাঁ, আর আমাকেও ইনসাল্ট করেছে। কেন? কি হয়েছে? কি তুই ইনসাল্ট করছিস কেন? তুই মারছিস এবার কেন? আমার নামে কোন কোন ধারায় কেস উঠেছে তুমি জানো? কেউ কোনো খোঁজ রেখেছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। কেন বুঝতে পারছো না তুমি? কেন বুঝতে পারছো না? মুকুট একটা বাইরের মেয়ে হয়ে আমার জন্য উকিলের ব্যবস্থা করেছে, অ্যান্টিসিপেটরি বেল এনেছে। আর আমার বাড়ির লোকগুলো কি করছে? কি করছে আমার বাড়ির লোকগুলো? আমার পিছনে ছুরি মারছে। ভদ্রভাবে কথা বল আয়ান, ভদ্রভাবে কথা বল। ও সম্পর্কে তোর পিসে মশাই হয়, ঠিক করে কথা বল। তুই ভাবিস না যে তোর অন্ন খাচ্ছি, এই পরিবারে আমাদেরও ভাগ আছে, আমাদেরও ভাগ আছে, আমাদেরও ভাগ আছে। প্লিজ, কি হচ্ছে না কি কুহু? ভাগাভাগির কথা পরে হবে। আয়ান, কি হয়েছে বলতো? সমস্যাটা কি? সমস্যাটা মিত্তি ট্রাভেলস বলে একটা কোম্পানি আছে যারা আমাদের স্টোন সাপ্লাই করে, আর প্রত্যেকবার সেই গাড়ির মধ্যে এমন একটা গাড়ি থাকে যারা মেয়ে পাচার করে। কি বলছিস কি তুই? আপনি আপনি এসব কি বলছেন? এই, তুই কি মিন করছিস? হ্যাঁ, কি বলতে যাচ্ছিস তুই? এক মিনিট, এক মিনিট, এক মিনিট। তুই তুই আমার একটা কথার জবাব দে। তুই কি বলতে চাইছিস? তুই কি বলতে চাইছিস যে সব কিছুর পেছনে তোর পিসে মশাই ইনভলভ আছে? এর পিছনে কি আমার বড় আছে? সেটা আমি জানি না, তবে এই ডিলিং গুলো ওরাই করতো, ইভেন এই সেক্টরটা ওরাই দেখতো। আমি শুধু কোম্পানির সাথে ডিল করতাম, দ্যাটস ইট। কোন কোম্পানির গাড়ি আসবে, কোথায় লোডিং হবে, কোথায় আনলোডিং হবে, এসব ডিসিশনস ওরাই নিত। কে মিস্টার অভয় গোস্বামী, কেসটা ঠিক কি বলো তো? নারী পাচার কারা করতো বলো?
হিউম্যান ট্রাফিকিং কারা করতো, উমেন ট্রাফিকিং কারা করতো বল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে আয়ান? তুই বুঝতে পারছিস এটা ছোটখাটো ব্যাপার নয়। আরে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ওর ওর কত বড় স্পর্ধা তুমি বুঝতে পারছো? হ্যাঁ, এসব কি অ্যাকিউজ করছে? এটা কি ক্রিমিনাল নাকি? এই অভয়, 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 তুমি তুমি চুপ করে আছো কেন? তুমি তুমি কিছু বলো, তুমি সত্যিটা বলো অভয়, বলো। জানি না আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। ও যা বলে, যেমন বলে আমি তাই করি। আমাকে যেখানে যেতে বলে আমি সেখানেই যাই। কখন নর্থ বেঙ্গল যাই, কখনো সিকিম যাই, ভুটান যাই, বার্মা যাই। ও যা বলে আমি তাই করি। আমি এর বাইরে কিচ্ছু জানি না। আই নো নাথিং। সব সই ও করে, প্রত্যেকটা কাগজে ও সই করে।